মা, তুমি কি এখন শশা তুলে বাজারে নিয়ে যাবে? না রে মা, আজকে শশা বাজারে নিয়ে যাব না। আজ দেখলাম অনেক পাখিরা শশা বাজারে নিয়ে গেল। আমি যদি এখন নিয়ে যাই তবে কম দামে বিক্রি করতে হবে। তাই ভাবছি আমি কাল নিয়ে যাব, তাহলে বেশি দামে বিক্রি করতে পারবো। হ্যাঁ মা, তা তো বুঝলাম, কিন্তু আজ কেন শশা তুলছো? তবে কি আজকে সব শশা তুলে রাখবে? না রে মা, আজকে শশা তুলে রাখলে তো শুকিয়ে যাবে। আজকে কিছু শশা তুলে আমরা খাবো, আর একজুড়ি রিমা দিদিকে দিয়ে আসবো। রিমা দিদি মানুষ হলেও ভালো, আমাকে অনেক ভালোবাসে। আর নতুন কোনো খাবার বানালে আমাদের দিয়ে যায়। তাই ভাবলাম এবার আমিও কিছু শশা দিয়ে আসি। হ্যাঁ মা, রিমা মাসি অনেক ভালো। আমি যদি রিমা মাসির মেয়ের সাথে খেতে যাই তাহলে আমাকেও খাবার খেতে দেয়। টুকি, তুই একজুড়ি শশা নিয়ে বাড়িতে যা, আমি এই দিক দিয়েই রিমা দিদির বাড়িতে যাব। আচ্ছা ঠিক আছে মা, যাও তবে। রিমা দিদি, ও রিমা দিদি, বাড়িতে আছো? আরে টুনি পাখি যে, তা কখন এলে? বাইরে দাঁড়িয়ে আছো কেন? ঘরে এসো। না দিদি, আজ আর ঘরে যাব না। ঘরে গেলেই দেরি হয়ে যাবে। মেয়েটাকে যে একাই বাড়িতে রেখে এসেছি। তোমাকে তো বলেছিলাম এবার জমিতে শশা চাষ করেছি। আর আজ জমিতে গিয়ে দেখি শশাগুলো বড় হয়েছে। তাই কিছু শশা তুলে তোমাকে দিতে আসলাম। এই নাও দিদি, শশাগুলো রেখে দাও। ও আচ্ছা, শশাগুলো তো অনেক ভালো হয়েছে। টুনি, এখানে দাঁড়াও, আমি তোমার জন্য পায়েস নিয়ে আসছি। আজ মেয়েটা পায়েস খেতে চেয়েছিল তো, তাই পায়েস বানিয়েছি। আচ্ছা ঠিক আছে দিদি, তাড়াতাড়ি নিয়ে এসো। এরপর রিমা ঘরে চলে যায় আর শশাগুলো রেখে বাটিতে করে এক বাটি পায়েস এনে টুনিকে দেয়। আর টুনি পায়েস নিয়ে সেখান থেকে চলে আসে। আরে টুনি, আজ আবার বাটিতে করে কি নিয়ে আসলি? আজ রিমা দিদি পায়েস বানিয়েছিল, তাই আমাকে এক বাটি পায়েস খেতে দিল। ও আচ্ছা, ভালোই হয়েছে। মানুষের সাথে তোর বন্ধুত্ব হয়ে অনেক কিছু খেতেও পারিস। ঠিক আছে, এখন যা তবে, আর বাড়িতে গিয়ে মামি মজা করে পায়েস খা। কালু দেখেছো, টুনি মানুষের সাথে বন্ধুত্ব করে কতই না খাবার খেতে পায়, আর আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। আজকে আমরা মানুষের সাথে বন্ধুত্ব করব, আর মানুষের কাছ থেকে অনেক মজার মজার খাবার নিয়ে এসে আমরাও খাবো। তখন আর টুনির খাবারের দিকে তাকিয়ে থাকতে হবে না। কিন্তু মানুষ কি এত পাখিদের সাথে বন্ধুত্ব করে সবাইকে খাবার দিতে পারবে? আমার মনে হয় কি টুনির সাথে মানুষের বন্ধুত্বটা আগে নষ্ট করে দিতে হবে, তাহলে টুনির খাবারগুলো সব আমাদের দিবে। হ্যাঁ কালু, সেটাই করতে হবে। কিন্তু কিভাবে ওদের বন্ধুত্ব নষ্ট করব? কোনো একটা বুদ্ধি তো বের করো। এরপর কালু একটা বুদ্ধি বের করে আর তারা দুজনে মিলে রিমার বাড়িতে যায়। দিদি, ও দিদি, বাড়িতে আছো? হ্যাঁ গো পাখি, আমি বাড়িতেই আছি। তা তোমরা আজ আমার বাড়িতে কিছু বলবে কি? হ্যাঁ দিদি, বলতেই তো এসেছি। আসলে হয়েছে কি দিদি, আমাদের চেহারা কালো বলে বনে কোনো পাখিরা আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় না। তাই তোমার সাথে বন্ধুত্ব করতে এলাম। তুমিও কি কালো বলে বন্ধুত্ব করবে না? কি বলছো এসব? তোমাদের চেহারা কালো বলে কেউ বন্ধুত্ব করে না? বনের পাখিরা এটা একদম ঠিক করেনি। তোমাদের কালো করে তো সৃষ্টিকর্তা বানিয়েছে, এতে তো তোমাদের কোনো দোষ নেই। আর বন্ধুদের সাথে চেহারার রঙের কি সম্পর্ক? আর সৃষ্টিকর্তার সৃষ্টি কোনো কিছুকে অবহেলা করা ঠিক না, তাহলে সৃষ্টিকর্তা তাদের উপর নারাজ হন। দিদি, তুমি অনেক ভালো মানুষ বলে সবকিছু বোঝো, কিন্তু সবাই তো তোমার মতো বোঝে না। ঠিক আছে, তোমরা মন খারাপ করো না। আমি পাখিদের সবাইকে বুঝিয়ে বলবো। আর আজ থেকে তোমরাও আমার বন্ধু। ঘরে এসো, তোমাদের পায়েস খেতে দিচ্ছি। পায়েসের কথা শুনে কালু কাকুলি অনেক খুশি হয়ে যায় আর তারা ঘরে গিয়ে পায়েস খেতে থাকে। দিদি, আমার শরীরে জ্বর জ্বর ভাব আসছে মনে হচ্ছে। আজ রাতে জ্বর অনেক বেড়ে যাবে, কিন্তু তার আগে যে ওষুধ খাবো সেই টাকাটাও নেই। তাই বলি কি, তোমার কাছে জ্বরের ওষুধ থাকলে দাও তো।
আমার কাছে তো জ্বরের ঔষধ নেই, আমি বরং তোমাকে কিছু টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে ওষুধ কিনে খেও। এরপর রিমা আলমারি খুলে কিছু টাকা বের করে কালুকে দেয়, আর তারা টাকা নিয়ে বাড়িতে চলে আসে। কাকুলি, আলমারির চাবি কোথায় রেখেছে এটা তো দেখেছি, এবার সুযোগ পেলে টুনিকে ফাঁসিয়ে দিয়ে টাকাগুলো চুরি করে নিয়ে আসবো। তোমার বুদ্ধিটা তো খুব ভালো কালু। কালু কাকুলি এইসব কথা বলে হাসতে থাকে, আর এইভাবে সেদিন কেটে যায়। পরের দিন টুনি তার জমি থেকে সব শসা তুলে বাড়িতে নিয়ে আসে। মা টুকি, আমি বাজারে গেলাম, তুই বাড়িতেই থাক কেমন? ঠিক আছে মা, যাও, কিন্তু শসা বিক্রি করে আমার জন্য কিন্তু রসগোল্লা নিয়ে আসবে। ঠিক আছে রে মা, নিয়ে আসবো। রসগোল্লা এনেছো মা? ইয়ে, কি মজা কি মজা, আমি রসগোল্লা খাবো। পাগলি মেয়ে আমার, রসগোল্লা পেয়ে কতই না খুশি হয়েছে। আচ্ছা মা, তুই রসগোল্লা খেতে থাক, আর আমি কটা রসগোল্লা নিয়ে গিয়ে রিমা দিদির মেয়েকে দিয়ে আসি। রসগোল্লা খেতে সব বাচ্চারাই খুব পছন্দ করে। হ্যাঁ মা, টুম্পা বলেছে আমাকে ওর নাকি রসগোল্লা খেতে খুব পছন্দ। ঠিক আছে মা, টুম্পার জন্য রসগোল্লা নিয়ে যাও। এরপর টুনি কটা রসগোল্লা নিয়ে সেখান থেকে চলে যায়, আর এসব আড়াল থেকে কালু কাকুলি দেখে নেয়। কাকুলি, আমাদের কিন্তু টাকা চুরি করার সুযোগ এসে গেছে, তুমি তাড়াতাড়ি টুনির কাছে যাও, আর পথে টুনিকে আটকিয়ে গল্প করো। এদিকে আমি টাকাগুলো চুরি করতে যাচ্ছি। ঠিক আছে কালু, যাচ্ছি। এরপর কাকুলি কালুর কথা মতো টুনির পিছনে ছুটতে থাকে, আর টুনিকে পথে আটকিয়ে গল্প করা শুরু করে দেয়। অন্যদিকে কালু রিমার বাড়িতে চলে যায়। রিমা দিদি দেখছি আম গাছ থেকে আম পাড়ছে, এই সুযোগে আমি আলমারি থেকে টাকা নিয়ে পালিয়ে যাই। ওই তো কালু টাকা নিয়ে এসে গেছে। এবার তবে টুনিকে ছেড়ে দেই। ঠিক আছে টুনি, এবার তাহলে রিমা দিদির বাড়িতে যা। অনেক তো গল্প করলাম, মনে হচ্ছে তোর অনেক সময় নষ্ট করে ফেললাম। হ্যাঁ দিদি, অনেক সময় তো গল্প করলাম। গল্প করতে করতে কখন যে এত সময় চলে গেছে বুঝতেই পারিনি। আমি আবার আজ বিকেলে বাজারে যাব গাভী কিনতে, তাই গাভীর জন্য ঘাস কেটে রাখতে হবে। তবে আসি গো দিদি। রিমা দিদি, তোমার মেয়ের জন্য রসগোল্লা এনেছি, রসগোল্লা গুলো ঘরে রেখে দাও। টুনি পাখি, আমি তো আম পাড়ছি এখন, তাই তুমি একটু রসগোল্লাগুলো ঘরে রেখে এসো। মেয়েটা স্কুলে গেছে, বাড়িতে আসলে খেতে দিব। আমার মেয়েটা রসগোল্লা খেতে খুব পছন্দ করে। হ্যাঁ দিদি, টুকি বলেছে। ঠিক আছে, আমি তাহলে ঘরে রেখে যাচ্ছি। মা টুকি, চল বাজারে যাই, আজ তোর জন্য গাভী কিনে নিয়ে আসবো। আর তুই এখন থেকে প্রতিদিন গাভী দুধ খেতে পারবি। শুধু কি দুধ খাবো, আমি গাভীর অনেক যত্ন করব মা। ঘাস খাওয়াবো, খড় খাওয়াবো, ফল খাওয়াবো, আরো অনেক কিছু খাওয়াবো। ঠিক আছে রে মা, খাওয়াস। এখন চল, তাড়াতাড়ি বাজারে যেতে হবে। এরপর টুনি আর টুকি বাজারে চলে যায়। আমার এতগুলো টাকা যে কে নিয়ে গেল? আমার স্বামী যদি চাকরি থেকে এসে দেখে টাকাগুলো চুরি হয়ে গেছে, তাহলে যে আমাকে অনেক মার মারবে। দিদি দিদি, কেঁদো না, আমরা জানি তোমার টাকা কে চুরি করেছে। মানে কি বলছো? তোমরা জানো? তবে বলো, আমার টাকাগুলো কে চুরি করেছে? তাকে পেলে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। দিদি, টুনি তোমার টাকা চুরি করেছে, আর টাকা চুরি করে একটা গাভী কিনে নিয়ে এসেছে। কি? টুনি আমার টাকা চুরি করেছে? ও হ্যাঁ, মনে পড়েছে। দুপুরে যে রসগোল্লা ঘরে রাখতে গিয়েছিল, তার মানে তখনই আলমারি থেকে টাকা চুরি করে নিয়ে গেছে। শয়তান টুনি, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এ কথা বলে রিমা রাগে গজগজ করতে করতে টুনির বাড়িতে চলে যায়। আরে রিমা দিদি, তুমি? আর এভাবে রাগ করে আমাকে ডাকছো কেন? তোর মতো চোরকে আবার কি করে ডাকবো? তুই সুযোগ পেয়ে আমার আলমারি থেকে 10,000 টাকা চুরি করেছিস। ছি টুনি, তোর কাছে এটা আমি কখনো আশা করিনি। তোকে অনেক ভালো পাখি ভেবেছিলাম, তাই তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, কিন্তু আর না, আজ থেকে তোর আমার বন্ধুত্ব এখানেই শেষ।
আর শোন, আমার টাকা দিয়ে যে গাভী এনেছিস সে গাভী আমি নিয়ে যাব। দিদি, এসব তুমি কি বলছো? আমি কেন তোমার টাকা চুরি করতে যাব? আমি তোমার টাকা চুরি করিনি দিদি। আমি তো শশা বিক্রির টাকা আর জমানো কিছু টাকা দিয়ে গাভীটি কিনেছি। এইসব বলে টুনি কাঁদতে থাকে আর রিমা টুনির কোনো কথা না শুনে গাভীটি নিয়ে সেখান থেকে চলে যায়। দেখলে কাকুলি, এক নিমিষে কিভাবে ওদের বন্ধুত্ব নষ্ট করে দিলাম। এবার চলো টাকাগুলো আমার দাদার কাছে রেখে আসি, আর দাদাকে বলবো ওখানে যেন আমাদের নামে জমি কিনে রাখে। এই বনে জমি কিনলে তো আমরা ধরা পড়ে যাব। হ্যাঁ কালু, ঠিক বলেছো। তবে চলো দাদার কাছে। এ কি, এই ফুলের বাড়িটি আবার নদীর ওপরে কে বানালো? আমাকে কেউ বানায়নি, আমি নিজে এখানে এসেছি। আর আমি এক জাদুর ফুলবাড়ি। ভালো পাখিদের নদী পারাপার করতে সাহায্য করি আর খারাপ পাখিদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দিই। তা তোমরা কি ভালো পাখি? হ্যাঁ ফুলবাড়ি, আমরা ভালো পাখি, আমাদের নদী পার করে দাও। ঠিক আছে, তবে তোমরা আমার ফুলবাড়িতে উঠে পড়ো। এরপর কালু কাকুলি যেই না ফুলবাড়িতে উঠে পড়ে আর ফুলবাড়িটি উঠতে থাকে এবং উঠতে উঠতে রিমার বাড়িতে নিয়ে আসে। আর কালু কাকুলি বাড়ি থেকে বেরিয়ে রিমার বাড়ি দেখে অবাক হয়ে যায়। এ কি ফুলবাড়ি, তুমি আমাদের এখানে কেন নিয়ে আসলে? তোমাদের শাস্তি দিতে, কারণ তোমরা খারাপ পাখি আর আমাকে তোমরা মিথ্যে বলেছো। নিজেরা চুরি করে অন্যকে ফাঁসিয়ে দিয়ে বলো যে তোমরা ভালো পাখি। আরে ফুলবাড়ি, তুমি কথা বলছো কি করে? আর কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি কথা বলতে পারছি, কারণ আমি জাদুর ফুলবাড়ি। আর আমি তোমাকে সব দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে। শয়তান কালু, তোরা কি না আসল চোর আর মিথ্যে বলে আমার সাথে বন্ধুত্ব করেছিস? আজ তোদের শাস্তি দিয়ে ছাড়বো। এই নাও দিদি তোমার টাকা, আর এবারের মতো আমাদের ক্ষমা করে দাও। তোমাদের কোনো ক্ষমা নেই, আমি তোমাদের শাস্তি দেব। এই বলে ফুলের বাড়িটি জাদু দিয়ে কালু কাকলির হাত পা ভেঙে দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর কালু কাকলি সেখানে পড়ে কাঁদতে থাকে এবং রিমা টুনির গাভীটি টুনিকে ফিরিয়ে দিয়ে আসে। আর আগের মতোই তারা মিলেমিশে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। মাছ নেবে গো, মাছ, তাজা তাজা মাছ, একদম দেশি মাছ গো, খেতে অনেক সুস্বাদু। নিয়ে যাও, টাটকা মাছ নিয়ে যাও। মিষ্টি দিদি, দেখো টুনির মাছগুলো একদম চকচক করছে। মাছগুলো অনেক তাজা মনে হচ্ছে। চলো আমরা বরং টুনির কাছেই মাছ কিনে নেই। দিদি, আজ তো খুব তাড়াতাড়ি মাছ বিক্রি হয়ে গেল। চল আজ আমরা বাসার সব কাজ শেষে ঘুরতে যাই, অনেক মজা হবে। না বোন, আজ ঘুরতে যাওয়া হবে না, বাসায় অনেক কাজ আছে। আমি বরং তোকে কাল ঘুরতে নিয়ে যাব রে। না দিদি না, আমি আজকেই ঘুরতে যাব। বোন, জেদ করিস না, বাসার কাজগুলো তো করতে হবে বল। পুকুরেও তো মাছকে খাবার দিতে হবে। বোন বোন, কি রে বোন, উঠছিস না কেন? মাছগুলো তো পচে যাবে। ওঠ ওঠ, বাজারে যেতে হবে তো। দিদি, আজকে যাব না, তুই একাই যা, আমার খুব ঘুম পাচ্ছে দিদি। সে কি রে বোন, আমি একাই কি করে মাছ বিক্রি করব? ওঠ বলছি, না উঠলে কিন্তু তোকে ঘুরতে নিয়ে যাব না, এই বলে দিলাম। টুনি দিদি, তুই আমাকে ভয় দেখিয়ে কাজ করে নিতে চাইছিস তাই না? আচ্ছা ঠিক আছে, চল। দিদি, এই পথ দিয়ে কেউ বুঝি হাঁটাচলা করে না। দেখ কেমন যেন নির্জন, সব দিক স্তব্ধ। আমার কিন্তু বেশ মজাই লাগছে রে। এই বোন, তুই চুপ কর তো, আমার এমনিতেই ভীষণ ভয় করছে। তাড়াতাড়ি পা চালা তো। দিদি, তুই এত ভীতু কেন বলতো? দেখছিস না এখানে কিছুই নেই।
বোন, এই বোন, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? কে যেন কান্না করছে। আমার তো ভীষণ ভয় করছে রে। হ্যাঁ দিদি, মনে হচ্ছে কোনো বাচ্চা কান্না করছে, আর ওদিক থেকেই কান্নার আওয়াজ ভেসে আসছে। চল তো আমরা বরং দেখে আসি কে কান্না করছে। না না, কোথাও যেতে হবে না তোকে। চল আমরা তাড়াতাড়ি বাড়িতে যাই, না জানি সেখানে কি আছে। আরে দিদি, কিচ্ছু হবে না, চল না গিয়ে দেখি। বাবা মা, বাবা মা কোথায় তোমরা? তোমরা আমাকে এখানে কেন রেখে গেলে? কোথায় তোমরা? এ কি? কে কে তুমি? তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমি আমার বাবা মায়ের কাছে যাব, আবার এখানে খুব ভয় করছে। এখানে আমি 2 দিন ধরে আছি, কেউ আমাকে নিতে আসছে না গো। আমার আমার খুব খিদে পেয়েছে। কেঁদো না, তুমি কেঁদো না, তুমি আজ থেকে আমাদের সাথেই থাকবে। এ কি বোন, এসব কি বলছিস? আমাদের অভাবের সংসার, দুবেলা দুমুঠো খেতেই পারি না। ওকে কিভাবে দেখাশোনা করব? আর ওকে নিয়ে গেলে আমাদের যদি ক্ষতি হয়? না না বোন, ওকে নিয়ে যাওয়া যাবে না। দিদি, বাচ্চাটা অনেক অসহায়, ওকে এখানে রেখে গেলে হিংস্র পশু ওকে খেয়ে ফেলবে। চল না ওকে নিয়ে যাই, আমরা যা খাবো তাই খাবে ও। তুমি আর কেঁদো না, চলো আমাদের সাথে। দিদি, এই দিদি, কোথায় তুই? দেখে যা, তাড়াতাড়ি দেখে যা। এ কি রে বোন, এভাবে চিৎকার করছিস কেন? ও মা, টুকি, তোর পিঠে পরীর পাখা, এর মানে তুই পরীচ্ছা না? সে কি কাণ্ড! হ্যাঁ দিদি, আমি তো পরীচ্ছা না, আমি আমার বাবা মায়ের সাথে ঘুরতে এসেছিলাম, কিন্তু কে যেন আমাদের তাড়া করেছিল। আর আর বাবা মা আমাকে লুকিয়ে রেখে পালিয়ে যায়, আমাকে আর নিতে আসেনি। আমার বাবা মা কোথায় বলো না দিদি? টুকি, তুই কাঁদিস না বাছা, আমরা তোর বাবা মাকে ঠিক খুঁজে বের করব। এভাবেই টুনিদের দিন কাটতে থাকে। বনের শয়তান ঈগল বনের কাউকে শান্তিতে থাকতে দিত না। টুনিদের মাছ বিক্রি করে ভালোই দিন কাটছিল, আর এইসব ঈগল একদম মেনে নিতে পারে না। টুনি, এই টুনি, কোথায় রে তুই? তাড়াতাড়ি বেরিয়ে আয়, আয় বলছি। এ কি ঈগল দাদা, তুমি এভাবে কেন ডাকছো? তো কি হয়েছে? হ্যাঁ, তোদের কতবার বলেছি বাজারে মাছ তুলবি না, কথা কি তোদের কানে যায় না নাকি? হ্যাঁ, কাল থেকে পুকুরের মাছ তুলবি না, এইসব কিছু এখন থেকে আমার। তোর বাবা মা দয়া করে থাকতে চেয়েছিল, তাই আমার জায়গায় থাকতে দিয়েছিলাম, কিন্তু তুই আর তোর বোন দেখছি খুব বাড়াবাড়ি করে দিয়েছিস। বেশি বার বাড়লে বন থেকে তাড়িয়ে দিব, এই বলে দিলাম। এমন এমন করবেন না ঈগল দাদা, মাছ বিক্রি না করলে যে আমরা না খেয়ে মরে যাব। দয়া করে এমনটা করবেন না, ওই পুকুরটাই যে আমাদের একমাত্র সম্বল, একমাত্র সম্বল। চুপ, একদম চুপ, খুব বার বেড়েছিলি তাই না? এখন বোঝ মজা। টুনি দিদি, তুমি কেঁদো না। ওই শয়তান পাখিটা কে দিদি? ওই শয়তান পাখিটা তো আমার বাবা মাকে তাড়া করেছিল, উনি তো খুব খারাপ পচা একটা পাখি। কি বলছিস এসব তুই? এই ঈগলের জ্বালায় বনে কেউ উন্নতি করতে পারে না, কাউকে শান্তিতে থাকতে দেয় না ও। এবার আমাদের কি হবে রে, আমাদের কি হবে? দিদি, ও দিদি, কেঁদো না, তুমি কেঁদো না গো। আমি তো পড়ি, কিন্তু
আমার শক্তি আমার কাছে নেই। আমার জাদু শক্তি থাকলে ওই ঈগলকে না সাহায্য করতাম। আচ্ছা দিদি, আমার জাদু শক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? জানি না রে বোন, জানি না। আমাদের একমাত্র তান্ত্রিক উল্লু প্যাঁচা সাহায্য করতে পারবে। চল বোন, আমরা উল্লু প্যাঁচার কাছে যাই। এরপর টুনি, মুন্নি আর টুকি তান্ত্রিক উল্লু প্যাঁচার কাছে আসে আর তাকে সব কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক উল্লু প্যাঁচা বলে, শান্ত হ বাচ্চা, তোরা শান্ত হ। আমি যজ্ঞ করে দেখছি কি হয়েছে। সে কি সর্বনাশ! তোর বাবা মায়ের যে বড় বিপদে হয়েছে। শয়তান ঈগল তোর বাবা মাকে মেরে ফেলেছে, কিন্তু সে জানে না কি করে জাদুর দণ্ড ব্যবহার করতে হয়। তোর বাবা মায়ের জাদুর দণ্ড নিয়ে ওই শয়তান ঈগল একটা লাল কাপড়ে বেঁধে রেখেছে। ওই জাদুই দণ্ড তোর হাতে এলেই তুই শক্তি ফিরে পাবি। কি, আমার বাবা মাকে মেরে ফেলেছে? ওই শয়তান ঈগল এত খারাপ? ওই ঈগলের কাছ থেকে কি করে বাবা মায়ের জাদুর দণ্ড নিব বলুন তো তান্ত্রিক বাবা, বলুন। ওই জাদুর দণ্ড পাওয়া এত সহজ নয়। ঈগল লাল কাপড়ের চারদিকে বলয় সৃষ্টি করে দিয়েছে। সেই বলয় ভাঙার স্পর্ধা আমারও নেই। তাহলে আমি কি করে দণ্ড নিতে পারবো তান্ত্রিক বাবা? আমাকে একটা উপায় বলুন। শোন তবে, এখান থেকে 100 কিলোমিটার দূরে এক জঙ্গল আছে। সেখানে এক বৃদ্ধা পাখি আছে। তার দুটো প্রশ্নের উত্তর দিতে পারলেই সেই বৃদ্ধা তোকে একটা তলোয়ার দিবে, আর সেই তলোয়ার দিয়েই বলয়টা ভাঙা যাবে। কিন্তু হ্যাঁ, প্রশ্নের উত্তর দিতে না পারলে সেই বৃদ্ধা তোদের কঠিন শাস্তি দিবে। এরপর তান্ত্রিকের কথা মতো 100 কিলোমিটার পেরিয়ে মুন্নি, টুকি, টুনি সেই বৃদ্ধার কাছে পৌঁছায়। আর টুনি বলে, প্রণাম বুড়িমা, আমরা আপনার কাছে সাহায্য নিতে এসেছি। আপনি আমাদের সাহায্য করুন। আমি সব জানি রে বাছা, কিন্তু আমি কাউকে তো এমনি এমনি সাহায্য করি না। তুই যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারিস তবেই আমি তোদের সাহায্য করব। করুন বুড়িমা, আপনি প্রশ্ন করুন। আমি সব প্রশ্নের উত্তর দিতে রাজি। আমাকে যে করেই হোক প্রশ্নের উত্তর দিতেই হবে। তবে আমার প্রশ্নের উত্তর দে দেখিনি। চোখ আছে কিন্তু চোখের পাতা নেই, সেটা কি? এটা তো মাছ। মাছের চোখের কখনো পাতা আমরা দেখিনি। একদম ঠিক বলেছিস, সত্যি তোর মাথায় বুদ্ধি আছে। শোন, পরের প্রশ্নটা শোন। কে 10 কেজি লোহা তুলতে পারে কিন্তু 1 কেজি তুলো তুলতে পারে না? 10 কেজি লোহা তুলতে পারে, 1 কেজি তুলো তুলতে পারে না? এটা এটা আবার কি? পেয়েছি, চুম্বক। চুম্বক লোহা তুলতে পারে কিন্তু তুলার তো তুলতে পারে না। তুলার কোনো আকর্ষণ নেই। বাহ বাহ বাহ, তুই তো দেখছি এটাও পেয়েছিস। আমি তোর উত্তরে মুগ্ধ রে বাছা। আমি তোদেরকে সাহায্য করব। এই নে বাছা, এই তলোয়ার। এই তলোয়ার দিয়ে খুব সহজেই কঠিন জিনিস কাটতে পারবি। কেউ তোদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা, আমরা আসছি গো। দিদি দিদি, এবার আমরা কি করব? কিভাবে ওই ঈগলের বাড়িতে যাব গো? শোন আমার বুদ্ধি। শয়তান ঈগল, কোথায় তুই? তোর এত বড় সাহস, তুই আমার বাবা মাকে মেরেছিস। আজ তো তোকে আমি ছাড়বো না। কে 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 রে কে রে আমার ডাকছে? আরে পুচকি পরি, তুই তুই মারবি আমাকে? আহ, 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 আহ। তোর বাবা মা আমাকে মারতে পারেনি, আর তুই কিনা মারবি আমাকে? বড্ড হাসালি রে। কি তো তোরা এই জাদুদণ্ড কোথায় পেলি? তোদের এত বড় সাহস! আমার জাদুদণ্ড দিয়ে দে বলছি, আমি তোদের ছাড়বো না। শয়তান ঈগল, তুই আমার বাবা মাকে মেরেছিস তাই না? আমি তোকে ছাড়বো না।
তোর পাপের বোঝা অনেক ভারী হয়ে গেছে। এখন তোর পাপের শাস্তি ভোগ করার পালা, বুঝেছিস? ছেড়ে দাও আমাকে। আমার যে দম বন্ধ হয়ে আসছে, আমি আর অনেক কাজ করব না। ক্ষমা করে দাও আমাকে। দিদি, ও দিদি, ঈগল তো তোমার পুকুরের সব মাছ নিয়ে গেছে। পুকুর তো পুরো শুকিয়ে গেছে। এবার বরং জাদু করে পুকুরে ভুট্টা গাছ লাগিয়ে দিই। তুমি এখান থেকে পুকুরে ভুট্টা চাষ করবে, হ্যাঁ? তোমার আর কোনো কষ্ট হবে না। হ্যাঁ বোন, ওই অত্যাচারী ঈগল তার শাস্তি পেয়েছে। অন্যের ক্ষতি করতে নেই, শেষে নিজেরই ক্ষতি হয়। যে ভালো হয় স্বয়ং সৃষ্টিকর্তা তার সাথে থাকে। দেখবি, এখন থেকে আমরা অনেক ভালো থাকবো। আমাদের আর কোনো অভাব থাকবে না। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।